আল্লাহ নবী বললেন, সবাই তো সবার মন মতো যা পাইলে তাই দিলে, কিন্তু আলীর দান গ্রহণ হলো, ওমর আসলো, কিন্তু সব সাহাবায়ে কেরামদেরকে আমি দেখতে পাচ্ছি, সব সাহাবারা আছেন, কিন্তু আমার সিদ্দিক আকবর কোথায়? সুবহানাল্লাহ বলুন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে সমাজে কত আবু বকর আছে, এখানে কোনো আবু বকর যদি থাকেন মাইন্ড হলো করবেন না। আসলে সমাজে কত ওমর আছে, ওসমান আছে, আলী আছে, ওই আলীর মতো এই আলীর গুণ নাই, ওই আবু বকরের মতো এই আবু বকরের গুণ নাই, ওই ওমরের মতো এই ওমরের গুণ নাই। কি কথা বলেন না কেন? নাম দিয়ে কোনো কাম নাই। তাহলে আবু বকর হলে তার আদর্শ মানতে হবে। নামটা তো খুব সুন্দর, আবু বকর সিদ্দিক, নামটা তো খুব সুন্দর, ওসমান গনি, কিন্তু ফজরের নামাজ নেই। নামটা তো খুব সুন্দর, হযরত আলী, 1 টাকা মসজিদে দান হলো করে না। নাম দিয়ে কাম আছে? কথা বলেন না কেন? ঠিক কি না? কাল লাগান। একজন সাহাবী বললেন, হুজুর আপনার আবু বকর এখনো আসে নাই, হয়তোবা আবু বকরের শূন্য একদম খালি হয়ে গিয়েছে, কি নিয়ে আপনার কদমে আসবে? আল্লাহ নবী বললেন, আমার সিদ্দিক আকবর যদি খালি হাতে খালি পায়ে আমার সামনে যদি এসে হাজির হয়, আল্লাহর কাছে সব চাইতে এইটাই বড় সদকায়ে জারিয়া, তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। আমরা তো নিজেও টাকা পয়সা দিতে চাই না, যারা দিতে চায় আর আমরা বাধা করি, দেশকে ওখানে। কথা বলেন না কেন? ঠিক কি না? কথা না বললে আমি বুঝি কি কথা বলতেছি? আমি যেগুলো বলতেছি বোঝা যায়? কথা বলেন না কেন? কি বোঝা যায়? যারা টাকা দেয় তাদেরকে আরো 2 হাত দিয়ে বাধা দেয়, খবরদার দেশ না। এগুলো কুমুটি হইলো, এগুলো ইমাম হইলো? কথা বলেন না কেন? অনেকগুলো আছে না নাই? বলে ইমাম রাজনীতি করে, এগুলো কুমুটি হইলো? এ কুমুটি হ্যাং করে ত্যান করে। এই ওসিয়ত দিয়ে যারা আল্লাহর ঘরকে যারা ঠকায়, যারা আল্লাহর মাদ্রাসাকে যারা ঠকায়, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে এই লোকগুলি আল্লাহর কাঠগড়ায় তারা দাঁড় হলো হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, চক্ষু দিয়েছিলাম, চোখ গেল কোথায়? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে উপস্থিত তো হয়েছে, ভালো কথা, চোখ গেল কোথা? তো চোখ নাই কেন? তুই অন্ধ কেন বল? তখন তারা বলবে যে আল্লাহ, আমি যে নিজেই যে কেন যে অন্ধ আমি নিজেই হলো বুঝি না। আল্লাহ তাআলা হলো বলবে যে আমার কোরআন থেকে, আমার জিকির থেকে মুখ গুটিয়ে নেওয়ার কারণে, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, আমার মসজিদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার হলো কারণে, সৎ কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ আজ তোমাকে অন্ধ করে তুললাম। নাউজুবিল্লাহ। আগামীকাল বলেন, বাকি রাখেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে করেন নাউজুবিল্লাহ। আসুন, সাহাবীর কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের এক কিনারায় দাঁড়িয়েছিলেন। শুনতে পেরেছেন মসজিদে নববী পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন আর কি হলো শুনতেছেন। কান্না কান্না কণ্ঠ নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবরের দাড়িগুলো ভিজে গিয়েছে, 7 দাড়ি। কান্না করতে করতে চোখগুলো ফুলে গিয়েছে। আল্লাহ নবীর কদমে সে 2টা পুতলা দান করলেন, বললেন, হুজুর জিহাদে ময়দানের জন্য কিছুই দিতে পারলাম না, এই 2টা পুতলা আপনার কদমে আমি পেশ করলাম। 2টা পুতলা, কত সম্পদের মালিক গো আপনি। আমি একটা সোফা সেট আছে আর একটা নিয়েছেন, একটা বিছানা আছে আর একটা নিয়েছেন। আপনার বিছানা সন্তানের বিছানা, বাড়িতে যত বিছানা থাকবে সব শয়তানের বিছানা। কার বিছানা? জোরে বলুন। শয়তানের বিছানা। যেগুলো পরে থাকবে সব শয়তানের বিছানা। আপনি আপনার প্রয়োজনের মানে অতিরিক্ত হলো করেছেন, তাহলে আপনার ডাইনিং টেবিলের মানে 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 কোনো অভাব নাই। চেয়ার লাগবে 5টা, রেখেছেন 10টা। গরু তো আছেই, ছাগল তো হলো আছেই, ওষুধ নাই, যাকাত নাই। যে ইমাম বলে তার দিকে ফিরে আবার বাগাছবে এইভাবে দেখে। কি কথা বলেন না কেন? ঠিক কি না? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে চাই,
কোথা থেকে বাঁচাতে চাই? জোরে বলুন। জাহান্নাম থেকে বাঁচাতে চাই। জাহান্নাম থেকে বাঁচাতে চাই জন্যই তো আমরা এই কোরআন হাদিস দিয়ে এগুলো কথা বলি। আল্লাহ বলান। আর যদি আমি জানার পরেও, বোঝার পরেও, মাস থাকার পরে সভাপতি সাহেবকে যদি বলি ভাইজান টাকা দেন, টাকা নিয়ে গিয়ে বড় মাছ কিনে যদি আমি হলো খাই, গরুর গোস্ত দিয়ে যদি আমি খানা যদি হলো খাই, আর যদি আমার মুসল্লি যদি পথ যদি ভুলে যায়, হক যদি না যদি হলো বোঝে, কিয়ামতের ময়দানে আমি যত বড় ইমাম হই আমাকেও আল্লাহ জাহান্নামে দিবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে হক বলার জোরে বলুন তো দরকার আছে না নাই? হক মানার দরকার আছে না নাই? হক আমল করবার জোরে বলুন দরকার আছে না নাই? তাহলে সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম? জোরে বলুন। 104। লক্ষ্য করুন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর, তার কান্না দেখে বিশ্বনবী বলছেন, আবু বকর কান্দো কেন? বলে হুজুর বেশি কিছু দিতে পারি নাই, বাড়িতে যা ছিল তাই নিয়ে আপনার কদমে আমি পেশ করেছি। আল্লাহ নবী নিজের হাত দিয়ে পোটলা দুইটা খুললেন, দেখলেন কিছু গম আর কিছু আটা, কিছু তরকারি, কিছু চাউল সেখানে। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, বাড়িতে কি রেখে এসেছো? আর এই জিহাদে ময়দানের জন্য তুমি কি নিয়ে এসেছো তাই বলো। হযরত সিদ্দিক আকবর টুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ ছিল সব সম্পদ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পেশ করেছি। আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বাড়িতে কি আছে জোরে বলেন? আল্লাহর রাসূল আছে। আর যা সম্পদ ছিল হুজুর, সব সম্পদ আমি আপনার কদমে পেশ হলো করেছি। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান কি এক হবে? কথা বলেন না কেন? কি হবে? না হলে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সফল মুমিন তারা, সফল কাম তারাই, কিয়ামতে সফল তারা, দুনিয়াও সফল তারা। যারা সফল হবে তাদের গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। তাহলে দলের কথা আমি ইমাম বললাম না, আল্লাহ বলেছে। কে বলেছে জোরে কোন? তাহলে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, আমরা ওই দলে সম্পৃক্ত হব যে দল আল্লাহর দিকে ডাকায়। কথা বলেন না কেন? আমরা ওই দলকে লাথি মারবো যারা অস্ত্র দেয়, যারা রাত্রিবেলায় সেরাটন হোটেলে গিয়ে নারী নিয়ে ঘুমায়। আমরা ওই সমস্ত নেতার পেছনে কি যেতে কি পারি না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিসের নেতা? নেতা একজনই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে যত নেতা এসেছেন আর হলো গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেউ হতে পারেনি, আর কেউ কি হবেও না। তাহলে তার আদর্শ মানবেন না, কার আদর্শ মানবেন? ফিরাউনের, নমরুদের, হামানের? না, সেগুলো তো মানা হলো যাবে না। তাহলে আপনাকে, আমাকে, সকলকে, সবাইকে এই যে দলে সম্পৃক্ত থাকলে আমরা আল্লাহ পাবো। এক কথায় হলো, ওয়াজ হলো শেষ। যে দল, কথা হলো বোঝেন আমার, আমি যেগুলো বলতেছি শুনতেছেন আপনারা? কান আছে আমার দিকে? হ্যাঁ, কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, বাইরে কাউকে বলার দরকার নাই। কথা বলেন না কেন? আমার বক্তব্য যদি ভুল হয় আপনি আমাকে হলো বলবেন, আমি শাশ্বত বক্তব্য উদ্ধার করব। কি কথা ঠিক আছে? কাল লাগান। যে দল আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পৃক্ত, আমরা সেই দল করব। সোজা ওয়াজ, কথা বোঝেন নাই আমার? যে দল আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পৃক্ত, আমরা সেই দল করব। আর যে দল আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে সংঘর্ষ, আমরা সেই দল করতে কি পারি? এই তো ওয়াজ। কথা বলেন না কেন? ঠিক কি না? তাহলে ওই আল্লাহর সঙ্গে যে দল সম্পৃক্ত, কোরআনের সঙ্গে যে দল সম্পৃক্ত, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওই দলটায় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। কথা বলেন না কেন? ঠিক
ঠিক কিনা? তাহলে এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে গিয়ে যুগে যুগে নবী আর রাসূল যারা হলো এসেছিলেন সকলের উপরে জুলুম নির্যাতন চলেছিলেন, গত জুম্মায় বলেছি কি, ঠিক কিনা? কাল লাগান। তাহলে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতে গিয়ে এই দুনিয়ায় যারা এই কাজগুলো হলো করে, এই লোকগুলোর দুশ্মন বেশি হয়। কথা বলেন না কেন? এই লোকগুলোর শত্রু হলো বেশি হয়। এই লোকগুলোকে কেউ দেখতে পারে না, কেউ সহ্য করতে হলো পারে না।